গায়া বাজার এ দয়ার না বেজে আমার এ হাজির আছেন সারা দুনিয়ায়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ওরে লাগায়া বাজার দয়ার না বেজে আমার হাজির আছেন সারা দুনিয়ায়। হে দয়ার রাসূল গো আমার গড়ায়া এসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। আরে নবী বলেন হযরত আলী আমার বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও না বেজে আমার লাগায়া বাজার আরাম করছেন সোনার মদিনা। দয়ার নবী গো আমার গড়ায়া এসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। ওই নবীর নাম দুরূদ পড়িলে, ওই নবীর নাম দুরূদ পড়িলে হাবিয়া দু চোখ ঠান্ডা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দয়ার নবীজি আমার গড়ায়া এসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। দয়ার রাসূল গো আমার গড়ায়া এসলাম আরাম করছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা মুহাম্মাদিন। সেনে কালো ফাগ এ বল্লো কালে এ মা বাব যারো মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। বল্লো কালে এ মা বাব যারো মরে রে তাহার মতন দুঃখী নাই রে জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিন। শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইজানেরা, যেহেতু জীবনীর কথা উল্লেখ হয়েছে, জীবনী চলবে। এতক্ষণ যেগুলো বললাম শিক্ষণীয় বিষয় আপনার মাথায় একটু ধরে নেবেন। এই শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করেছিলাম। মাশাআল্লাহ আমার গলার এখন আঁশ ছুটে গেছে, এখন চলবে জীবনী। আমার নবীজির জীবনী আজকে বলবো। তারপরে হাসান বলে যে ছেলেটা বলছে, হুজুর আপনাকে বলেছিলাম
যে একদিন হবে কিয়ামতের জীবনী, আর একদিন হবে কারবালার জীবনী। তো কিয়ামতের জীবনের দিকে প্রথমে আগাচ্ছিলাম আমি, কিন্তু আমি বাবাজি যেহেতু নির্ধারিত করা নাই, তো যেই নবী আপনার কবরে আসবে, যেই নবী আমার কবরে আসবে, সেই নবীরও কিছু বিষয় আমি আলোচনা করব, পাশাপাশি কবরের কিছু বিষয় আমি আলোচনা করব। এখন ভাই জীবনীর এখানে আপনারা আয়োজন করেছেন, তাই না? জীবনী জালসার আয়োজন করেছেন। আমি বক্তব্য দিতে এসেছি ভাই, তো বক্তব্য দিতে এসেছি। তো এখন দেখা গেল যে আমার বাড়িতে গিয়ে আপনারা দেখলেন যে আমার মা, যে আমার যে বিছানাটা তুসুক বিছানা, একেবারে কত সুন্দর আরাম করা জায়গা আমার বিছানা, আর আমার মা শুয়ে আছে আগেকার সেই পাটি সেলাই করা ছিল না গো, পাটি, এই পাটি সিঁড়ানি না কি বলো গে, পাটি সিঁড়ানি, ওই রকম। আর আপনার একবারে গুহাল ঘরের মতন জায়গাতে শুয়ে আছে, দুটা না খাইতে পেয়ে মা পড়ে আছে। তা এই রকম বক্তা যদি হইয়া জীবনী করে, আর জীবনীও যদি শুনে, বলেন জীবনী করা বা জীবনী শোনার কোনো দাম আছে? কথাটা ভালো করে বুঝবেন ভাই, ভালো করে বুঝেন। জীবনী শুনতেন, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আমি এটার পক্ষে, কিন্তু আমি জীবনী করছি। আমি তাইজুল ইসলাম, দেখা গেল আমার বাপ, এই বৃদ্ধ মানুষটার বৃদ্ধ হয়ে গেছে, আমার বাপ, আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, তুমি যুবক ছেলে, নৌজওয়ান ছেলে, তোমার আব্বা যান চায়ের দোকানে যাবে, তো পকেটে 50টা টাকা নাই, লজ্জাতে চায়ের দোকানে বসতে পারে না, বাকি আর কয়েকদিন খাবে। এমনও ছেলে আছে বাপকে বাপ বলে ডাকে না, আছে না নাই গো চাচা? আছে। এমনও যুবক ছেলে আছে মাকে মা বলে ডাকে না, কথা ঠিক না বেঠিক? পরের বেটি কাল ভাঙানির পাল্লাই পড়িয়ে বাবাজি মাকে মা বলি ডাকে না, শাশুড়িকে ডাকে আম্মা, শ্বশুরকে ডাকে আব্বা। কিন্তু ভাই সব ওষুধগুলা আস্তে 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 পাবা ভাই, সব ওষুধগুলা একটা একটা করে আমি সাইজে লিছি, বলি লিছি আমি, কিন্তু পরে কিন্তু সবগুলার জিনিস বেরিয়ে আসবে আস্তে আস্তে। আমার যুবক নৌজওয়ান ভাইরা, তো জীবনী করি আর যাই করি না কেন, যদি ভাই এই বক্তা হওয়ার পরে, মৌলবি হওয়ার পরে, মুফতি হওয়ার পরে, আপনার মুহাদ্দিস হওয়ার পরে, মক্কা মদিনার ইমাম হওয়ার পরেও যদি মা বাপের মনে কষ্ট দেয়, আঘাত দেয়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার কথাটা ভালো করে বুঝবেন ভাই, আমার কথাটা ভালো করে বুঝবেন। তাহলে আমার নবীজি, আমি একটা কি বললাম, বাল্যকালে মা বাপ যারো মরে রে, তাহার মতো এতিম কেহ নাই রে, দুঃখী কেহ নাই রে। আমার নাবিজির আব্বাজান ইন্তিকাল করেছিলেন, আমার নাবিজি যখন মা আমেনার পেটে, তখন এতিমদের সর্দার হলো আমার দয়ার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আমার নবীজি তার নিজের মা জননীকে হারিয়ে দিয়েছিলেন, অর্থাৎ মা মারা গিয়েছিলেন। বাবারা, যখন দুধ মাতা হালিমাতু সাদিয়ার বাড়ি থেকে আপনার নবী, আমার নবী, যেই নবী বাবা, আমরা যত গুনাহ করেছি রে ভাই, গুনহার কথাটা মনে করবেন আর আমার ওয়াজগুলা শুনবেন। গুনহার কথা, নিজের গুনাহ, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি, কত মিথ্যা কথা, কত বিপদ, কত চুগলখড়ি, কত মানুষকে এই অন্তর দিয়ে কত নিয়াত করেছি, কোন মানুষটার ক্ষতি করব, কাকে কি করে সাইজ করব, কাকে কি করে ধ্বংস করব, কিভাবে অন্যের সাথে অন্যের ঝামেলা বাঁধিয়ে দিব। কি ভাই এরকম রাজনীতি আছে না আমাদের সমাজে? এইগুলা, এই গুনহার কারণে আমাদের অন্তর নাপাক, গুনহার কারণে আমাদের চোখ নাপাক, গুনহার কারণে আমাদের জবান নাপাক। যুবক ভাইরা, আমার সোনা মানিকেরা, আমার মা খালারা, দিলটা নরম করে দিয়ে আমার নাবির বায়ান শুনুন এবার। একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া, একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝ মন, অবুঝ মন রে,
দম ফুরাইলে দেখবি কে আপন। একটু বুঝেন বাপ ভাই, একটু বুঝার চেষ্টা করেন। কমিটির ছেলে হাবিবুর ভাই, লাল চায়ের কথা কখন বলেছি? গলাটা ছুটবে, এই মানুষগুলা কতক্ষণ আমি করব? মানে বকে বকে বুঝতে পারলেন কি গলাতে আস্ত বাঁধা আছে, আস্তা তো ছুটাতে হবে। আগেই বলেছে আধ ঘন্টা আগে। হ্যাঁ বাবাজি আমার ভাই জানেরা, একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শোয়ায়া, একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শোয়ায়া, কবরেতে করবে রে দাফন। ওয়াবুজ মন, ওয়াবুজ মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। ভাইরে যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। ঠিক না বে ঠিক? ওরে যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শোয়ায়া, কবরেতে করবে রে দাফন। পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। বাবা গো, ওরা আমার যুবক ভাইরা, নৌজওয়ানেরা, তরুণেরা, ভাইরা আমার, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি করিও না, রক্তের বাহাদুরি করিও না রে বাবা, গুনাহ নিয়া কবরে যায় না রে বাপ। এ যুবক ভাইরা, গুনাহ নিয়া কবরে যায় না রে বাবা। তুমি ভাবছো আমার আগে আমার আব্বা জান মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে না রে যুবক, না। আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ, অভাব নাই। আজ ঘরের ভিতরে যুবকের লাশ, অভাব নাই। আজকে বাবাজি আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আরাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। যুবক রে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, ফিরে সবাই তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকের আমার ভাই জানেন, আমার আব্বা জানেরা, আমি এমন একটা বায়ান আপনাদের সম্মুখে করব রে বাবা, তবে কিয়ামতের জীবনী একটা আছে। আর আমাকে পূর্বে যখন দুইবার এখানে একবার দাওয়াত করে দাওয়াতটা ক্যান্সেল হয়েছিল, আমার এইবার বাবাজি দাওয়াতটার ক্যান্সেল হয় নাই। কিন্তু আজকের দাওয়াত যদি ক্যান্সেল হয়ে যেত বাবাজি, তাতে খুশি হতাম। আজকের দাওয়াত যদি ক্যান্সেল হতো খুশি হতাম। কেন বলবেন না? যে কিসের জন্য ভাই? আমরা
দেখছি বিষয়গুলা, আমরা বিষয়গুলা পড়ে দেখেছি। ওয়াকফের যে বিষয়গুলা যদি আপনারা যদি জানতেন ভাই, আপনারা যদি ওয়াকফের বিষয়টা বিস্তারিত জানতেন, তাহলে কেউ বাবাজি ঘরে বসে থাকতো না। তাই বলে এইটা করেন না। আপনাদেরকেও একদিন হয়তো আপনাদের এই থানার অঞ্চল থেকে আপনাদের কাছে ডাক আসবে, আসাটাই স্বাভাবিক, কিন্তু এই কাজ আপনারা করিয়েন না। আমার বক্তব্য শুরুর পূর্বে গলাতে একটা চা খেয়ে ধার দেবো, তারপরে বক্তব্য শুরু করবো বাবাজি। তবে তার পূর্বে কিছু কথা আমি বলে দিই আমার ভাইদেরকে। এখানে শিক্ষিত সমাজ অনেক আছেন, কারো বাড়ি ভেঙে ফেলা, কারো দোকান ভেঙে ফেলা, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এই জিনিসগুলা কোনো ভাই করবেন না। এই জিনিসগুলা করবেন না। কেন? আপনাকে জঙ্গি তকমা লাগানোর জন্য আপনাকে উস্কানি দেওয়া হচ্ছে। কথাটা বুঝতে পারলেন? জঙ্গি তকমা লাগানোর জন্য উগ্রপন্থী, তারপরে আপনার মাওবাদী, তারপরে আপনার সন্ত্রাসী, তারপরে বাংলাদেশি, তারপরে পাকিস্তানি, আফগানিস্তানি বলার জন্য তারা সুযোগের অপেক্ষায় বসে আছে। আপনি যখন মিছিলে গিয়ে একটা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছেন, আপনি মিছিলে গিয়ে একটা বাবাজি বিডিও অফিস ভাঙচুর করছেন, আপনি মিছিলে গিয়ে থানা ভাঙচুর করছেন, এটার নাম মাস্তানি না রে ভাই, এটার নাম মাস্তানি না। যখনই বাবাজি ওই জায়গাতে 144 ধারা চালু হয়ে যাবে, একটা আপনার মতন আমার মতন একটা মরদ ওখানে আর খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না? ঠিক আছে চাচা? হ্যাঁ, একটা মরদ খুঁজে পাওয়া যাবে না। তাহলে আন্দোলনটা যেন আমরা যতক্ষণ পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তির যে বিল পাস করেছে এই নরেন্দ্র মোদী দামোদর দাস, যতক্ষণ বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত যেন আমরা আন্দোলন চালিয়ে যেতে পারি, সেই দিকে নজর রাখতে হবে না ভাই? আমার কথা বুঝতে পারছেন তো ভাই? তাহলে আন্দোলন ভাঙচুর করার নাম আন্দোলন নয়, ভাঙচুর করার নাম আন্দোলন নাই ভাই। তোমার আগে আমি তাজা রক্ত দিতে আমি প্রস্তুত আছি, আমার বিবিকে বিধবা করার জন্য আমি প্রস্তুত আছি, আমি তাইজুল ইসলাম আমার সন্তানকে এতিম করার জন্য তোমার আগে আমি প্রস্তুত আছি। কিন্তু ভাই ওই রকম ওরা কি করবে? যেমনি আপনি ওইগুলা করছেন, সাথে সাথে আপনাকে জঙ্গি তকমা দিয়ে, আপনাকে আপনার সেন্ট্রাল ফোর্স দিয়ে আপনাকে গুলি করে হত্যা করবে। কেউ কিছু বলার নাই, জঙ্গি বলে চালিয়ে দিবে, কেউ কিছু করারও নাই। অতএব রাস্তায় যারা নামবেন ভাই, যত যুবক ভাইয়েরা আছেন, নৌজওয়ানেরা আছেন, কারণ নামতে আমাদেরকে হবে। আমাদের পিঠ ঠেকে গেছে একেবারে। কিসে পিঠ ঠেকেছে বলে? দেওয়ালে নাকি? দেওয়ালে পিঠ ঠেকে গেছে ভাই। কারণ হলো, আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, এইটা একটা কাপড়, তাই তো, বা একটা রুমাল। এই রুমালের উপরে আমি এই জিনিসটা, মা খালারা কথা বন্ধ করেন, এই জিনিসটা রাখলাম, এর সাথে আরো কিছু জিনিস রাখলাম ধরেন। তো এখন হ্যান্ডবিলটা আছে, তো হ্যান্ডবিলটা যেহেতু এই জিনিসটা আছে, কিসের উপরে আছে? কাপড়টার উপরে। কিসের উপরে? কাপড়ের উপর আছে। ভালো করে বুঝেন, কথাগুলো বুঝেন। আমাদের সমাজে এই কথাগুলো যুবকদের মাথায় বুঝিয়ে দেওয়া আমাদের সমাজের জ্ঞানীগুণী মানুষের এখন কর্তব্য। কারণ যুবকেরা অত কিছু বুঝে না, তারা অন্যায় করে ফেলছে। এই জিনিসগুলো আমাদের মানতে রাখতে হবে। কারণ কিছুদিন পূর্বে এই নরেন্দ্র মোদী একটা কৃষি আইন পাশ করেছিল না? আচ্ছা, শিখ ভাইয়েরা বছরের পর বছর 10 দিন বাদ দিয়ে তো কুরবানির গরু কেনার লেগে দৌড়ে বেড়াবো আমরা। আর কদিন দৌড়বো রেখে না ভাই? শিখ ধর্মের মানুষেরা বছরের পর বছর একই ভাবে তারা অনুসরণে বসেছিল, যতক্ষণ পর্যন্ত বিল বাতিল না করেছে ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়েনি। আর আমরা মুসলমানেরা কি জানেন? 3-4 দিন খুব মাস্তানি দেখিয়ে দিব, ঘরের কোনা দলা করে বসে থাকবো।
এটা করলে তোমার আব্বার কবরের উপর দিয়ে বুলডোজার চলবে, তোমার মসজিদ ভাঙবে। কথা ঠিক না ঠিক ভাই? অতএব আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে মাসের পর মাস। টাকা লাগলে টাকা দিব, রক্ত লাগলে রক্ত দিব, কিন্তু আন্দোলনটা হবে সংবিধান অনুযায়ী। কথা ঠিক না ঠিক? সংবিধান অনুযায়ী। এখন এই ওয়াকফ বিষয়টা কি, বিষয়টা বুঝেন। এইটার উপরে, এইটা ধরেন জমি, এই রুমালটা ধরেন জমি, জমির উপরে কি আছে? মসজিদ আছে, জমির উপরে মাদ্রাসা আছে, জমির উপরে গোরস্থান আছে। এখন যদি এই রুমালটা ধরে টান দিই, তাহলে বলেন এই রুমালটা যেহেতু জমি, রুমালটা কি? জমি। তো জমিটা যদি টান দিই, তাহলে জমিটা টান দিলে অটোমেটিক এই রুমালের উপরে যতগুলা বস্তু থাকবে, যতগুলাই জিনিস থাকবে, সেগুলাই যাবে না? যাবে না? তাহলে বোঝা যায় যে জমি ধরে যখন টান দিয়েছে, ওয়াকফ সম্পত্তি ধরে যখন টান দিয়েছে, তাহলে এটাই আপনারা বুঝে নেন যে এই ওয়াকফ সম্পত্তি যখন সরকার দখলে নিতে চাইছে, তো জমি যদি নিয়ে নিবে, তাহলে আমাদের মসজিদ তো ওই জমির ওপরে আছে, আমাদের মা বাবা তো ওই জমির ওপরে শুয়ে আছে, আমাদের ঈদগাহ তো ওই জমির ওপরেই আছে, আপনাদের মাদ্রাসা তো ওই মসজিদে ওই জমির ওপরই আছে। অতএব বোঝা যায় যে ব্রাদার ইসলাম আমরা আমাদের বাপদাদার জমি, এই জমিটা গরুস্থানের যে জমি, যেই জমিটা কিন্তু মুসলমানের দানকৃত জমি। কথা ঠিক না ঠিক? মুসলমানদের দানকৃত জমি। মসজিদের যে জমিটা আছে, সেই জমিটা মুসলমানদের দানকৃত জমি। তারপরে মাদ্রাসার যে জমিটা আছে, ওটা আপনার মুসলমানদের দানকৃত জমি। এই জমিগুলা কোনো বিধর্মীর বাবার নয়, এই জমিগুলা মুসলমানদের বাপদাদার জমি। কথা বলেন ঠিক না ঠিক? এইটা হলো মুসলমানদের, আমাদের পূর্বপুরুষদের জমি, কারো কোনো বিধর্মীদের জমি নয়। এই জমিটা যারা মুসলমানেরা যে দান করেছে আল্লাহর ওয়াস্তে, মাদ্রাসায় আমি দান করলাম, আল্লাহর ওয়াস্তে গোরস্থানে দান করলাম, এটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। কি সম্পত্তি? কথাটা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? অতএব বলেন, এটা কি তাহলে বিধর্মীদের কারো বাবার জমি নাকি? কোন বিধর্মীর বাবার জমি না, এটা মুসলমানদের জমি। অতএব মুসলমানদের এই ওয়াকফ বিল আমরা মানছি না, মানব না। কিন্তু বাবাজি আমাদের সংবিধান অনুযায়ী আমাদেরকে ঠিকভাবে যেভাবে আমাদের বাবাজি আন্দোলন করা দরকার, সেইভাবে আন্দোলন করেন। কোন জায়গাতে ইট পাটকেল মেরে কাউকে খামখুদে করবেন না, কোনো ভাঙচুর করবেন না। এইভাবে যদি ভাঙচুর করেন, তাহলে আন্দোলনটা আমাদেরকে থামিয়ে দিয়ে ঘরে বসে থাকতে হবে, কিছু করার থাকবে না। যুবক ভাইরা বুঝতে পারলেন? এবার আমার কাছ থেকে যখন আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন, বিষয়টা, এই জিনিসটা মেসেজটা আপনাদের দেশের যুবকদেরকেও সবাইকে বুঝিয়ে দিতে হবে, সবাইকে বুঝিয়ে দিতে হবে। যদি আমরা এই কাজ করি, অমনি সেন্ট্রাল ফোর্স নেমে যাবে, আর সেন্ট্রাল ফোর্স নেমে গেলেই আমাদেরকে ঘরের ভিতরে কি, তাহলে আপনাদের যাদের বোঝার শক্তি আছেন তারা বুঝে নিয়েছেন। ভাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। একবার মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद लगाया बाजार ए दयार नाबी जे आमार ए हाजिर आছেন সারা দুনিয়ায়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ।
ওরে লাগায়া বাজার দয়ার নাবে যে আমার হাজির আছেন সারা দনে হে দয়ার আসল গোয়া আমার গড়ায়া এসেলাম হাজির আছেন সারা দনে আরে নবী বলেন হযরত আলী আমার বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও নাবে যে আমার লাগায়া বাজার আরাম করছেন সোনার মাদেনা দয়ার নাবে গয়া আমার গড়ায়া এসেলাম হাজির আছেন সারা দনে ওই নাবির নাম দুরুদ পড়িলে ওই নাবির নাম দুরুদ পড়িলে হাবিয়া দু চোখ ঠান্ডা হয় জোরে বলেন সুবহানাল্লাহ এ দয়ার নবীজি আমার গড়ায়া এসেলাম হাজির আছেন সারা দনে দয়ার আসল গোয়া আমার গড়ায়া এসেলাম আরাম করছেন সোনার মাদেনা আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সেনে কালো ফাগ এ বল্লো কালে এ মা বাব যারো মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে বল্লো কালে এ মা বাব যারো মরে রে তাহার মতন দুঃখী নাই রে জগতে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাই জানেরা, যেহেতু জীবনীর কথা উল্লেখ হয়েছে, জীবনী চলবে। এতক্ষণ যেগুলো বললাম শিক্ষণীয় বিষয় আপনার মাথায় একটু ধরে নেবেন। এই শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করেছিলাম। মাশাআল্লাহ আমার গলার এখন আঁশ ছুটে গেছে, এখন চলবে জীবনী। আমার নবীজির জীবনী আজকে বলবো। তারপরে হাসান বলে যে ছেলেটা বলছে, হুজুর আপনাকে বলেছিলাম যে একদিন হবে কিয়ামতের জীবনী আর একদিন হবে কারবালার জীবনী। তো কিয়ামতের জীবনের দিকে প্রথমে আগাচ্ছিলাম আমি, কিন্তু আমি বাবাজি যেহেতু নির্ধারিত করা নাই, তো
যেই নবী আপনার কবরে আসবে, যেই নবী আমার কবরে আসবে, সেই নবীরও কিছু বিষয় আমি আলোচনা করব, পাশাপাশি কবরের কিছু বিষয় আমি আলোচনা করব। এখন ভাই জীবনীর এখানে আপনারা আয়োজন করেছেন, তাই না? জীবনী জালসার আয়োজন করেছেন। আমি বক্তব্য দিতে এসেছি ভাই, তো বক্তব্য দিতে এসেছি। তো এখন দেখা গেল যে আমার বাড়িতে গিয়ে আপনারা দেখলেন যে আমার মা, যে আমার যে বিছানাটা তুসুক বিছানা, একেবারে কত সুন্দর আরাম করা জায়গা আমার বিছানা, আর আমার মা শুয়ে আছে আগেকার সেই পাটি সেলাই করা ছিল না গো, পাটি, এই পাটি সিঁড়ানি না কি বলো গে, পাটি সিঁড়ানি, ওই রকম। আর আপনার একবারে গুহাল ঘরের মতন জায়গাতে শুয়ে আছে, দুটা না খাইতে পেয়ে মা পড়ে আছে। তা এই রকম বক্তা যদি হইয়া জীবনী করে, আর জীবনীও যদি শুনে, বলেন জীবনী করা বা জীবনী শোনার কোনো দাম আছে? কথাটা ভালো করে বুঝবেন ভাই, ভালো করে বুঝেন। জীবনী শুনতেন, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আমি এটার পক্ষে, কিন্তু আমি জীবনী করছি। আমি তাইজুল ইসলাম, দেখা গেল আমার বাপ, এই বৃদ্ধ মানুষটার বৃদ্ধ হয়ে গেছে, আমার বাপ, আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, তুমি যুবক ছেলে, নৌজওয়ান ছেলে, তোমার আব্বা যান চায়ের দোকানে যাবে, তো পকেটে 50টা টাকা নাই, লজ্জাতে চায়ের দোকানে বসতে পারে না, বাকি আর কয়েকদিন খাবে। এমনও ছেলে আছে বাপকে বাপ বলে ডাকে না, আছে না নাই গো চাচা? আছে। এমনও যুবক ছেলে আছে মাকে মা বলে ডাকে না, কথা ঠিক না বেঠিক? পরের বেটি কাল ভাঙানির পাল্লাই পড়িয়ে বাবাজি মাকে মা বলি ডাকে না, শাশুড়িকে ডাকে আম্মা, শ্বশুরকে ডাকে আব্বা। কিন্তু ভাই সব ওষুধগুলা আস্তে 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 পাবা ভাই, সব ওষুধগুলা একটা একটা করে আমি সাইজে লিছি, বলি লিছি আমি, কিন্তু পরে কিন্তু সবগুলার জিনিস বেরিয়ে আসবে আস্তে আস্তে। আমার যুবক নৌজওয়ান ভাইরা, তো জীবনী করি আর যাই করি না কেন, যদি ভাই এই বক্তা হওয়ার পরে, মৌলবি হওয়ার পরে, মুফতি হওয়ার পরে, আপনার মুহাদ্দিস হওয়ার পরে, মক্কা মদিনার ইমাম হওয়ার পরেও যদি মা বাপের মনে কষ্ট দেয়, আঘাত দেয়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার কথাটা ভালো করে বুঝবেন ভাই, আমার কথাটা ভালো করে বুঝবেন। তাহলে আমার নবীজি, আমি একটা কি বললাম, বাল্যকালে মা বাপ যারো মরে রে, তাহার মতো এতিম কেহ নাই রে, দুঃখী কেহ নাই রে। আমার নাবিজির আব্বাজান ইন্তিকাল করেছিলেন, আমার নাবিজি যখন মা আমেনার পেটে, তখন এতিমদের সর্দার হলো আমার দয়ার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আমার নবীজি তার নিজের মা জননীকে হারিয়ে দিয়েছিলেন, অর্থাৎ মা মারা গিয়েছিলেন। বাবারা, যখন দুধ মাতা হালিমাতু সাদিয়ার বাড়ি থেকে আপনার নবী, আমার নবী, যেই নবী, বাবা আমরা যত গুনাহ করেছি রে ভাই, গুনহার কথাটা মনে করবেন আর আমার ওয়াজগুলা শুনবেন। গুনহার কথা, নিজের গুনহা, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি, কত মিথ্যা কথা, কত বিপদ, কত চুগলখড়ি, কত মানুষকে এই অন্তর দিয়ে কত নিয়াত করেছি, কোন মানুষটার ক্ষতি করব, কাকে কি করে সাইজ করব, কাকে কি করে ধ্বংস করব, কিভাবে অন্যের সাথে অন্যের ঝামেলা বাঁধিয়ে দিব। কি ভাই, এরকম রাজনীতি আছে না আমাদের সমাজে? এইগুলা, এই গুনহার কারণে আমাদের অন্তর নাপাক, গুনহার কারণে আমাদের চোখ নাপাক, গুনহার কারণে আমাদের জবান নাপাক। যুবক ভাইরা, আমার সোনামানিকেরা, আমার মা খালারা, দিলটা নরম করে দিয়ে আমার নাবির বায়ান শুনুন এবার।